গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আরে কি হয়েছে? ডাকছো কেন? হ্যাঁ, আমার কি কোনো কাজ নেই নাকি যে তোমার সারাদিন শুধু কথাই শুনবো? আমার খুব জল তেষ্টা পেয়েছে। আমায় একটু জল এনে দাও। একটু তাড়াতাড়ি সুস্থ হলেও তো পারো। এভাবে আর কতদিন চলবে? তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এরপর গণেশের বউ জল নিয়ে আসে। আর গণেশ জল খেয়ে নেয়। আমি বাজারে গেলাম, আর সেখানে গিয়ে মাছ কিনে গ্রামে বিক্রি করতে হবে। এরপর রাধা একটি ঝুড়ি নিয়ে বাজারে যায় আর মাছ কিনে গ্রামে গ্রামে বিক্রি করতে থাকে। মাছ নিবেন গো, মাছ! ও দিদিরা, দাদারা, মাছ নিয়ে যান। ও দিদি, মাছ নিয়ে এদিকে আসেন। হ্যাঁ দিদি, বলুন, কয়টা মাছ নিবেন? এগুলো অনেক ভালো আর টাটকা মাছ। তাহলে আমায় বরং 4টা মাছ দিয়ে দাও। এরপর রাধা সেই মহিলাটিকে 4টি মাছ দিয়ে দেয় আর সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। এভাবে রাধা সারাদিন মাছ বিক্রি করে আর সন্ধ্যার দিকে বাড়িতে যায় আর রান্না করে। হ্যাঁ গো, এই নাও, খাবার খেয়ে নাও। তোমার মাছ বিক্রি কেমন হচ্ছে? সবাই কিনছে তো? এই হচ্ছে কোনো রকম। এইভাবে আর কতদিন চলবে? আমি কাল তোমার জন্য ঔষধ নিয়ে আসব। ভগবান যেন তোমায় তাড়াতাড়ি সুস্থ করে তোলে। এবারে খাবারগুলো খেয়ে নাও। এরপর গণেশ খাবার খেয়ে নেয় আর রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাধা বাড়ির সব কাজ করে নেয় আর মাছের ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করতে থাকে। দিদি, দেখি তো তোমার মাছগুলো কেমন, ভালো আছে কিনা। হ্যাঁ হ্যাঁ দাদা, মাছগুলো একদম ভালো আছে, আপনি নিতে পারেন। দাম কত দিদি? একটা নিলে 20 টাকা, আর দুটো নিলে 30 টাকা দাদা। তাহলে তো ভালোই। তাহলে আমায় দুটো মাছ দাও, আর এই নাও টাকা। এরপর রাধা সেই লোকটিকে মাছ দিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। বিকেলে গণেশের জন্য ঔষধ নিয়ে বাড়িতে ফিরে এলো। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন, কিন্তু গণেশ সুস্থ হচ্ছিল না। এই নিয়ে রাধা অনেক চিন্তায় পড়ে গেল। এবার কি করব আমি? সংসার কিভাবে চলবে? মহাজনের কাছে অনেক বাকি রেখেছি, তাই মহাজন যে আমায় কোনো মাছ দিতে চাচ্ছে না। আরেকবার গিয়ে দেখি কি হয়। এ কথা বলে রাধা তার মহাজনের কাছে চলে যায়। মহাজন, আমায় আজ কিছু মাছ দিন, আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। না না, তুই আর কোনো মাছ পাবি না। আগে বাকি টাকাগুলো পরিশোধ কর, তারপর মাছ পাবি। এখন চলে যা, চলে যা এখান থেকে। আপনি এমন করবেন না মহাজন, আমার স্বামী অনেক অসুস্থ, তাকে যে সুস্থ করতে হবে। না, তোর কোনো কথাই শুনতে চাই না। যা তো এখান থেকে। রাধা নিরাশ হয়ে সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে পৌঁছে যায়। আর রাধা তার ঝুড়িটা ফেলে আসে। আরে, আমি তো আমার ঝুড়িটা ফেলে এসেছি। একটাই ঝুড়ি ছিল আমার, এখন আমি কি করব? হায় ভগবান, রক্ষা করো আমায়। এই বলে রাধা কান্না করতে থাকে।
তখনই রাধার সামনে একটি ঝুড়ি চলে আসে। তুমি কেঁদো না, আমি তোমায় সাহায্য করব। আরে, কে কে কথা বলে? আর এই ঝুড়িটা এখানে কে রাখলো? আমার ঝুড়ি তো আমি ফেলে রেখে এসেছি। আমি ঝুরি কথা বলছি গো, তুমি আর এভাবে কান্না করো না, আমি তোমায় সাহায্য করব। সাহায্য? তুমি আমাকে কি সাহায্য করবে? তুমি আমার এই ঝুড়িতে যা চাইবে তাই পাবে। তুমি যদি মাছ চাও তাহলে মাছ পাবে, কিন্তু টাকা সোনা দানা এগুলো চাইতে পারবে না। আর আমি এভাবেই তোমাকে সাহায্য করতে পারি। আমার তো এতটুকুই যথেষ্ট। তোমায় অনেক ধন্যবাদ ঝুড়ি, আমায় সাহায্য করার জন্য। আমি এবার এখানে মাছ চাই, তারপর সেগুলো বিক্রি করব। ঠিক আছে। ঝুড়ি, আমায় এই ঝুড়িতে মাছ দাও। এরপর রাধা সেই মাছগুলো নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে লাগলো। আর এভাবেই সবগুলো মাছ বিক্রি হয়ে গেল। হ্যাঁ গো, এই দেখো, আজ আমি কত টাকা পেয়েছি। এত টাকা পেলে কোথা থেকে? কে দিয়েছে তোমায় এতগুলি টাকা? মাছ বিক্রি করেছি গো, আর এই মাছওয়ালা ঝুড়ি আমায় সাহায্য করেছে। মাছওয়ালা ঝুড়ি মানে? এরপর রাধা সেসব বিষয়ে সব কথা খুলে বলে। গণেশ এসব কথা শুনে অবাক হয়ে যায়। এ কি করে সম্ভব? সবই সম্ভব গো, ভগবান যে আমাদের সাহায্য করেছেন, সবই ভগবানের আশীর্বাদ। কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় গো, এভাবে সারাদিন শুয়ে থাকতে আমারও আর ভালো লাগে না। পরদিন সকালে আর গণেশের চিকিৎসা করায়, আর আস্তে আস্তে গণেশ একদম সুস্থ হতে থাকে। গণেশ সুস্থ হয়ে যায়। হ্যাঁ গো, এই দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ গো, তাই তো দেখছি, ভগবানের ইচ্ছায় তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে। এবার থেকে আমি এই মাছওয়ালা ঝুড়ি নিয়ে বাহিরে মাছ বিক্রি করব, আর তুমি ঘরের কাজ করবে। ঠিক আছে, তাই হবে। এখন থেকে আমি বাড়ির কাজগুলোই করব। কয়েকদিন পর গণেশ সেই মাছওয়ালা ঝুড়ি নিয়ে বাহিরে গেল আর মাছ বিক্রি করতে লাগলো। আর গণেশ তার মাছের ব্যবসা ভালোভাবে করতে লাগলো। অবশেষে গণেশ একজন ভালো মাছের ব্যবসায়ী হয়ে উঠল। গিন্নি দেখো, আজ আমরা কত ধনী হয়ে গেছি, সবই হয়েছে মাছওয়ালা ঝুড়ির জন্য। এই ঝুড়ি যে আমাদের জীবন বদলে দিল। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। এখন আর আমাদের কোনো অভাব নেই। তারপর থেকে গণেশ ও রাধা সুখে শান্তিতে সংসার করতে লাগলো।